আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক ভোরবেলা এখন এখন ইটস ইফ আই ক্যান শো ইউ, ইটস 5:30 ভোর 5:30 বাজে। সো এনিওয়েজ, এখানে হলো এখন অনেকেই বলে যে আপু একটু লং ডে ভিডিও করেন, এগুলো আসলে এখন আর করা হয় না। তাও ভাবলাম যে আজকে একটু সকালে উঠেছি, সকালে উঠেই কি খাই এটা নিয়ে একটা কথা। যেহেতু আমি জিম বাদ দিয়েছি আর আমি ওরকম ড্রাস্টিক্যালি আলহামদুলিল্লাহ এখন ওয়েট পুট অন করি নাই। আমি জিম বেশ অনেক দিন ধরে, মানে রোজার সময় থেকে করি না, বাসায় মাঝে মাঝে টুকটাক করি। সো সকালবেলা প্রথমে এটা খাবো। এইটা আমার আগের দিন বানানো ছিল, বাট আমি বাইরে রেখে দিয়েছিলাম। এটা বাইরে রাখলেও নষ্ট হয় না, কিছু ড্রিঙ্কস আছে ডিটক্সের, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এটার মধ্যে আছে কালো জিরা, জিরা, ফেনাল সিডস, যেটা আমরা সল্ট বলি আই গেস, তারপর ধনিয়া, আর কী কী আছে এরপরে আছে রোজ, রোজ আছে, স্যাফরন আছে, তারপরে আদা আছে, ইয়েস আদা আছে, এই কটা জিনিসই আছে আই গেস। আর তিল আগে ছিল আমার, ওটা মিক্স করা, বা তিল এখন নাই। আপনি চাইলে তিলও অ্যাড করতে পারেন। এটা আমি এখন সকালে দারচিনি গুঁড়ো আছে, সরি, দারচিনি গুঁড়ো আছে, লং আছে, দুইটা মেজর জিনিস ভুলে গেছিলাম। দারচিনি গুঁড়া, লং অনেক করে দেওয়া আছে। লং ইনফ্লামেশনে অনেক হেল্প করে, স্কিন অনেক ক্লিয়ার করে। সো এটা এখন খাবো। ইট ডাজ নট টেস্ট গুড, অফকোর্স নট, ডাজ নট টেস্ট গুড, কিন্তু এটা সকালবেলা খেলে আপনার মানে যেটা ইনফ্লেমেটরি ফ্লুইড, যেগুলো আমাদের লিম্ফ্যাটিক ফ্লুইড বলি, ওটা আমাদের ড্রেনেজ হতে লাভ হবে। এবং খালি পেটে এই টাইপের ড্রিঙ্ক খেলে জেনারেলি আমাদের মেটাবলিজম হাই হয়, ফ্যাট বার্নিং প্রসেসটা অনেক ফাস্ট হয়। খাই। এমন খেয়ে কেন দেখাচ্ছেন? খেয়ে দেখাচ্ছি কেন? অনেকে মনে করে আমি এগুলো খাই না। এই যে নিচে এখানে গুঁড়াগুলো, এগুলো হলো দারচিনি গুঁড়া। অনেকে মনে করে আমি খাই না, অনেকে মনে করে আমি অনেক সেন্টার্সে যাই। আমি এগুলো মানে আগেও শুনেছি আমার ব্যাপারে, আমি ভিএলসিসিতে যাই, এতে যাই, ও না, আমি কোথাও যাই না, আমি কোথাও যাই না। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড, আই হ্যাভ অ্যাচিভড ইট অন মাই ওন। আলহামদুলিল্লাহ। আমি জিমেও গিয়ে অনেক কষ্ট করেছি, আমি অনেক এমনভাবে খাওয়া দাওয়াকে কন্ট্রোল করেছি। একটা সময় ভাতের উপর আমার একটা অসম্ভব রকমের ইন্টারেস্ট ছিল, ওটাকে কন্ট্রোল করা অবস্থা হার্ডেস্ট পার্ট। সো এনিওয়েজ, এটা হলো আজকে আমার সকালে জাস্ট স্টার্টিং অফ মাই ডে। এখন আমি যে আমার ছেলেদেরকে ডাকবো, ওরা ঘুমাচ্ছে, একবার ডেকেছি অলরেডি, ওরাও খুব আর্লি উঠে, কারণ আমি বাচ্চাদেরকে সকালবেলা এমন একটা টাইম এতে অভ্যস্ত করতে চাই, টাইম ফ্রেমে, যে ওরা যে কোনো জায়গায় যাওয়ার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে উঠবে। তো দে উইল বি লিভিং দ্য হাউস অ্যাট অ্যারাউন্ড, মানে জেনারেলি থাকে যে আমরা 6:30 থেকে 6:45-র মধ্যে উই নিড টু গেট আউট অফ দ্য হাউস, কারণ আমাদের বাস ধরতে হয়। ওরা খুব তাড়াতাড়ি যে ভালো একটা বাসের সিট চায়, ওদের স্কুল থেকে বাস প্রোভাইড করে, যেহেতু ওদের ক্যাম্পাস বসুন্ধরায়। সো আমি এখন ওদেরকে ডাকতে যাব। একবার দেখেছি, সবার আগে আমার মেজো ছেলে ওঠার পরে ও ফ্রেশ হয়ে আমার ছোট ছেলেকে ডাকে, তারপর আমার বড় ছেলে উঠে। আর সব বাঙালি ফ্যামিলি কিনে জানি না, আমাদের মতো মধ্যবিত্ত যারা ফ্যামিলি, আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমি অলওয়েজ সে দ্যাট। তো আমরা যেটা করি, সবাই এক রুমে এসিতে ঘুমাই। আমার এখানে এই যে এখন সবাই রুমে ঘুমাচ্ছে, আল জাস্ট গো নাও অ্যান্ড কল দ্যাম। একে একে উঠবে, নিজেরাই রেডি হবে, নিজেরাই নিজেদের টিফিন ভরবে। আমার ছোট ছেলে শুধু সিরিয়ালস খেয়ে যায়, বড়রা কেন যেন এখন কিছু খেতে চায় না। আমি অবশ্য কিছু খেতে বলিও না,
ওদেরও অনেক জাঙ্ক ফুড খাওয়া হয়, তো ওরা যদি একটু ফাস্টিং টাইম থাকে ওদের টিফিন পিরিয়ডের পর্যন্ত, আই ডোন্ট মাইন্ড। 12 ঘন্টা ফাস্টিং পিরিয়ড থাকা ভালো। আমার ছোট ছেলেটা সিরিয়াল খাবে, ওর দুধ এতে বানায় রাখা আছে ফ্রিজে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওর দুধ এভাবে করে বানানো আছে। আর আমার এখানে দেখছেন আমার আরও অনেক সারাদিনে খাওয়া ডিটক্স বানানো থাকে। এটাও একটা চিয়া সিডসের, এটাও আমি খাবো আর কিছুক্ষণ পরে। সো এভাবে করে আই কিপ এভরিথিং, আমার এতে ডিটক্স করে রাখি। আর এটা আমার ছোট ছেলে গরম করে নিজে ওভেনে নিবে, তারপর খাবে। আমি সবসময় চেষ্টা করেছি যে বাচ্চাদেরকে এমন একটা লাইফ দিতে যেখানে ওরা আমার উপর ডিপেন্ডেন্ট কম থাকবে। সো আই অলওয়েজ ট্রাই যে আমার ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে এমনভাবেই বড় হোক যে হঠাৎ করে যদি আমি না থাকি, হায়াত মত তো বলা যায় না, হঠাৎ করে যদি আমি না থাকি ওরা যেন সার্ভাইভ করে যেতে পারে। আর ওরা যেন এমন না হয় যে অনেকে থাকে না একদম লাস্ট মোমেন্টে ঘুম থেকে উঠে। আই ডোন্ট লাইক ইট। আমি পার্সোনালি এরকম না, আমি সব জায়গায় অন টাইম পৌঁছাই আলহামদুলিল্লাহ, পারলে 15 মিনিট আগে পৌঁছাই, যেটার জন্য মাঝে মাঝে আমার ছেলেরা রেগেও যায় যে এত তাড়াতাড়ি কোচিং এসে বসে আছি 10-15 মিনিট আগে। বাট আই ফিল কোনো জায়গায় দেরিতে পৌঁছানোর চাইতে শুরুতেই পৌঁছানোর হ্যাবিটটা যদি আপনি বাচ্চাদেরকে একবার করে দেন, প্রথমে ওরা ইরিটেটেড হবে, বাট দের উইল বি টাইম যখন ওরা নিজেরাই এমন হয়ে যাবে। যেমন এই যে এখন আমি ডাকতে একটু দেরি হচ্ছে, আমার ছোটো ছেলে আলটিমেটলি বেঞ্চু ছেলে আমাকে বলবে যে তুমি কেন এত দেরিতে ডাকছো, বাট ওর কিন্তু হাতে এখনও প্রায় 100-1 ঘন্টা আছে, ইনাফ টাইম। কিন্তু ওরা সকালে একটা সুন্দর বন্ডিং করে, আমি দেখি 3 ভাই মিলে গল্প করে রেডি হয়। সো আই গিভ দেম দ্যাট টাইম। আমাকেও আসে, আমি এখন যেটা করবো, আই উইল অ্যাকচুয়ালি গো টু নট স্লিপ, আই উইল জাস্ট লাই অ্যারাউন্ড, অথবা আম্মুকে ফোন দিয়ে কথা বলবো ফর অ্যান আওয়ার, ওরা ততক্ষণে রেডি হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বাট লেট মি শো ইউ ওদেরকে আমি কীভাবে উঠাই। আমার 3 ছেলে, অ্যাজ ইউ ক্যান সি, ওরা ঘুমাচ্ছে 3জনাই। জায়েন বেবি, জায়েন ওঠো আম্মু, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের বেশি হয়ে গেছে। আই এম মেকিং আ ভিডিও, 10 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আমার বড় ছেলে ছোট ছেলে অলওয়েজ জেনারেলি একই সাথে ঘুমায়, ওরা একটু পরে উঠবে। What the hell? আমার মেয়ের ছেলে অনেক রেগে যায়, ওর অনেক ফ্রেন্ডরা নাকি ওকে লেগ পুল করে। আপু তুমি একটু পরে উঠো, তুমি শো, জাইন ভাই আগে রেডি হয়নি। দিস ইজ অ্যাবাউট ইট। এভাবেই শুরু হয় আমার সকাল। তো যারা জানতে চান যে সকালে কেমন কাটে, সিঙ্গেল মাদার হিসাবে কেমন কাটে, এমনই কাটে, বাইরে ভোর হচ্ছে। আমার জীবনটা এমনই, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড আলহামদুলিল্লাহ যে আমার এত সুন্দর 3টা বাচ্চা আছে, আমার একটা সংসার আছে, আমার পার্সোনাল লাইফে আমাকে কেয়ার করার অনেকগুলো মানুষ আছে, আমার মা এখনও বেঁচে আছে, যে দ্য বিগেস্ট ব্লেসিং অফ মাই লাইফ অ্যাট দিস মোমেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। থ্যাংক ইউ।